সারা বছরের নানান রকম গতানুগতিক জীবনযাত্রাকে উপেক্ষা করে, নিজেদের নানান রকম ব্যস্ততাকে উপেক্ষা করে, নিজেদের জন্য, নিজেদের ভালো থাকার জন্য এইটুকু তো করতেই পারি বলো। দেরাদুন সফরে আমাদের ট্রেন ছিল 7 তারিখ দুপুর 1টা নাগাদ, আর দেরাদুন পৌঁছলাম 8 তারিখ মোটামুটি ওই সন্ধ্যা 6:30 নাগাদ। বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যেই, সেই জন্য এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো কাল বিলম্ব কিংবা সময় নষ্ট যেটাই বলো না কেন, কোনোটা না করেই পরের দিন মানে 9 তারিখ সকাল সকাল নাগাদ বেরিয়ে পড়েছি বর আর আমি দুজনে মিলে। সোনাইকে অবশ্য মায়ের কাছে রেখেই এসেছি। একে তো নতুন জায়গা, তার উপরে টানা 2 দিন ট্রেনে থাকাতে শরীরটাও খুব একটা ভালো নেই। সঙ্গে সঙ্গে অনেক দিন পরে দিদুনকে পেয়ে তাতেই সে আনন্দে আত্মহারা। আমাদের টাটা করে দিল আর নিজে থেকেই আমরা সামনে থেকে বেরিয়ে এলাম, তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। বুঝলাম সে বাড়িতেই ভালো থাকবে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে এখন যেখানে এসেছি সেই জায়গাটার কথা বলি। এটা হচ্ছে গুচ্ছুপানি। বাড়ি থেকে মোটামুটি ওই 10 মিনিট মতো লাগলো আসতে। একদম প্রথমেই এটাকে দেখলাম। প্রথম দেখাতেই এক কথায় মন্ত্রমুগ্ধ যাকে বলে সেটাই হয়ে গেছিলাম। দুটো পাহাড়কে ক্ষয় করতে করতে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে প্রকৃতি, সেটার নিদর্শন এখানে। দুটো পাহাড় জলের ঘর্ষণে, যেহেতু এটা চুনাপাথরের পাহাড়, জলের ঘর্ষণে মাঝ বরাবর ফেটে 2 টুকরো হয়ে গেছে। তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে ঝর্ণা, অসম্ভব সুন্দর দেখতে। গুচ্ছুপানিতে মোটামুটি আমরা ওই ঘন্টাখানেক মতোই ছিলাম, আর প্রবেশ মূল্য নিয়েছিল 50 টাকা করে, মানে পার পার্সন 50 টাকা করে। আর যেহেতু আমরা দুজনেই একটু অন্য টাইপের জুতো পরে গেছিলাম, মানে আমি একটা লেদারের জুতো আর বর পরেছিল শু, সেই জন্য আমরা কিন্তু 20 টাকা ভাড়া দিয়ে, মানে পার পার্সন 20 টাকা জুতো ভাড়া দিয়ে, দুজনে 40 টাকা দিয়ে জুতো, মানে যেগুলো প্লাস্টিকের জুতোগুলো পরা দেখছিলে ওগুলো ভাড়াও নিয়েছিলাম। প্রতিটা টুরিস্ট স্পটে কোনো কিছুর কিন্তু কোনো কিছুর খামতি নেই। সমস্ত কিছু টাকার পরিবর্তে তোমরা পেয়ে যাবে। খাবার দাবার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে A to Z টুরিস্ট স্পটে সমস্ত কিছু পাওয়া যায়। কিনতে না চাইলে ভাড়া পেয়ে যাবে, আর কেনার জন্য তো আছেই। ওখানে মোটামুটি ঘন্টাখানেক থেকে আমরা বেরিয়ে পড়েছি মসুরির উদ্দেশ্যে। এখানে আসার পরে পাগল হয়ে যাচ্ছিলাম পাহাড় দেখার জন্য। বর আর আমি দুজনেই কিন্তু এক কথায় পাহাড় পাগল। দুজনের পছন্দটা যেহেতু একই রকমের, সেই জন্য সমস্ত কিছুতে কিন্তু দ্বিগুণ মজা হয়। পছন্দ যদি 2 রকমের হতো তাহলে হয়তো এতটা আনন্দ হতো না। তবে এই পাহাড়ি রাস্তায় যাই বলো আর তাই বলো, বাইক নিয়ে ঘোরার কিন্তু অসাধারণ একটা আনন্দ আছে। যারা ঘুরেছো তাদেরকে তো এই অনুভূতিটা আলাদা করে আর বলতে হবে না, তারা তো অলরেডি জানোই। তবে যারা ঘোরোনি তাদেরকে বলবো এই উপলব্ধিটা একবার হলেও করে দেখো। এবার যদি বলো কি করে, কারণ পাহাড়ি রাস্তায় এই রকম বাইকে ঘোরার যেহেতু মজাটা অন্য রকমের, এটাই কিন্তু এই পাহাড়ি এলাকার একটা ব্যবসা। প্রতিটা জায়গায় তোমরা স্কুটি, বাইক যেটাই বলো না কেন ভাড়া পেয়ে যাবে। প্রথমেই তো বলেছিলাম কোনো কিছুর কোনো খামতি নেই। যা চাইবে সমস্ত কিছু কিনতে সঙ্গে সঙ্গে ভাড়া সবটাই পেয়ে যাবে। তোমরা বাইক চাইলে বাইক, স্কুটি চাইলে স্কুটি, আর সঙ্গে সঙ্গে তো 4 হুইলার পেয়েই যাবে ভাড়া। সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো ভাড়া করে নিতে পারবে। যাই হোক, দেখো মোটামুটি ঘন্টা 2 পরে আমরা মসুরিতে চলে এসেছি। মাঝে অবশ্য 1 থেকে 2 বার থেমেছিলাম। এত সুন্দর পাহাড় দেখে নিজেদের আর আটকাতে পারলাম না। একবার একটু চা খাওয়ার জন্য, আর একবার কিছু ভিডিও ফটো এই সমস্ত করার জন্য। পুরো রাস্তায় তো পাহাড় পাহাড়, আর পাহাড়ের গা বেয়েই আছে বিভিন্ন রিসর্ট, হোমস্টে, সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্ট। এখন রয়েছে মসুরি ফেমাস মার্কেট মল রোডে। তবে আশেপাশে দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু বেশ ঠান্ডা। আমরা কিন্তু বাড়ি থেকে সেইভাবে এখানে যে আসবো ভেবেই আসিনি। দেখছো না কেমন একটা টিনটিনে পিনপিনে জামা পরে এসেছি। এখানে আসার পরে কি যে ঠান্ডা লাগছে। তবে ওই যে পাহাড় দেখার আবেগ, যার জন্য প্রথম দিকে ঠান্ডা না লাগলেও এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। সেই জন্য এখানে খুব বেশি সময় আজকে কাটাবো না। আজকে চলে গিয়ে মসুরিতে আবার আর একদিন আসবো, যেদিন আগে থেকেই তৈরি হয়ে আসবো খানিকটা সময় থাকবো বলে। মল রোড থেকে খানিকটা নিচে নেমে আমরা দেখো এখন এই মুহূর্তে বসে রয়েছি একটা ওপেন রেস্টুরেন্টে। অনেক সময় ঘোরাঘুরি করেছি, তেমন কিছু কিন্তু খাওয়াই হয়নি। আর পাহাড়ে এসেছি, চা, মোমো, ম্যাগি এইসবই তো পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক। সেই জন্য দেখো একটা চা নিয়েছি আর সঙ্গে নিয়েছি ফ্রাই মোমো। এখন কিন্তু সানসেট টাইম, যার জন্য এই এরিয়াটা আরোই সুন্দর লাগছে। আর যেহেতু প্রথম দিন, সেই জন্য যেটা দেখছি সেটাতেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা
হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে।